নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক ৫৭। যঃ সর্বত্রাণো বিষ্ণে হস্তত্তৎ প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দৃষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। য অর্থাৎ যিনি, সর্বত্র অর্থাৎ সর্বত্র, অনাভিস্নেহ অর্থাৎ আসক্তি বর্জিত, তৎ অর্থাৎ সেই, প্রাপ্য অর্থাৎ লাভ করে, শুভ অর্থাৎ ভালো, অশুভম অর্থাৎ খারাপ, ন অর্থাৎ না, অভিনন্দতি অর্থাৎ প্রশংসা করেন, ন অর্থাৎ না, দৃষ্টি অর্থাৎ দেশ করেন, তস্য অর্থাৎ তার, প্রজ্ঞা অর্থাৎ পুণ্যজ্ঞান, প্রতিষ্ঠিতা অর্থাৎ প্রতিষ্ঠিত। অনুবাদ: জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তিরহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। তাৎপর্য: জড়জগতে সবসময়ই নানা রকম উত্থান পতন ঘটে চলেছে, যেগুলি কখনো শুভ বা অশুভ হতে পারে। যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না, যিনি ভালো ও মন্দের দ্বারা প্রভাবিত হন না, তাকেই কৃষ্ণ ভাবনায় স্থির বলে বিবেচনা করতে হবে। জড়জগতে সবসময়ই শুভ ও অশুভর সম্ভাবনা থাকে, কারণ জড়জগৎটাই এই দ্বন্দ্বভাবে পরিপূর্ণ। কিন্তু কৃষ্ণ ভাবনায় একনিষ্ঠ ভক্ত কখনোই এই শুভ ও অশুভ দণ্ডের দ্বারা প্রভাবিত হন না, কারণ তিনি সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই ধরনের চেতনা সম্পন্ন হওয়ার ফলে তিনি এক যথার্থ দিব্যস্তরে অধিষ্ঠিত হন, যাকে পরিভাষায় বলা হয় সমাধি। ধন্যবাদ।